আসসালামু আলাইকুম। আজকে আমি এলভিএম এর থিওরিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করব। তো এলভিএম এর পুরো অর্থ হলো লজিক্যাল ভলিউম ম্যানেজার। এলভিএম হলো একটা সিস্টেম যা লিনাক্সের ডিস্ক পার্টিশন এবং স্টোরেজ ম্যানেজমেন্টকে আরও ফ্লেক্সিবল করে তোলে। সাধারণভাবে আমরা যখন হার্ড ডিস্ক পার্টিশন করি সেটা ফিক্স সাইজের হয়ে থাকে, কিন্তু এলভিএম ব্যবহার করে আপনি পার্টিশনের সাইজ বাড়াতে বা কমাতে পারেন, এমনকি একাধিক ডিস্ককে একসাথে যুক্ত করে একটা বড় ভলিউম বানাইতে পারেন। তো এলভিএম এর মূল উপাদান হচ্ছে পিভি, ভিজি এবং এলভি। তো পিভি হচ্ছে ফিজিক্যাল ভলিউম। এটা আসলে আপনার হার্ড ডিস্ক বা ডিস্কের কোনো পার্টিশন যা আপনি এলভিএম এ ব্যবহার করতে চান। তো আমার হার্ড ডিস্ক বা পিভি কেমন হতে পারে? পিভি ডেভের আন্ডারে এসডিএ বা এসডিবি বা এসডিসি, আমার যে কয়টা পিভি থাকবে, যে কয়টা হার্ড ডিস্ক থাকবে সে অনুযায়ী নাম থাকবে। আমার প্রথম হার্ড ডিস্কটার পিভিটার নাম থাকবে এসডিএ, দ্বিতীয়টার নাম থাকবে এসডিবি বা তৃতীয়টার নাম থাকবে এসডিসি, এরকম। তো এরপর আসে ভিজি বা ভলিউম গ্রুপ। এক বা একাধিক ফিজিক্যাল ভলিউম একত্রিত করে একটা ভলিউম গ্রুপ তৈরি করা হয়। এটা মূলত এক ধরনের ভার্চুয়াল ডিস্কের মতো। এরপর হচ্ছে লজিক্যাল ভলিউম বা এলভি। তো ভলিউম গ্রুপ থেকে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট অংশে কেটে তৈরি করা হয় এই লজিক্যাল ভলিউম। এটাকেই আপনি মূলত ফাইল সিস্টেম দিয়ে মাউন্ট করে ব্যবহার করতে পারেন। তো যেমন এলভি আমার কীরকম হইতে পারে, যেমন এলভির নাম ডেভের আন্ডারে মাই ভিজি থেকে আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমার এলভি ক্রিয়েট করতে পারি। তো এলভিএম আমরা কিভাবে করব সেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো তার আগে এলভিএম আমরা কেন ব্যবহার করব সেটা সম্পর্কে জানব। তো এলভিএম কেন ব্যবহার করবেন? তো এলভিএম ব্যবহার করে কি করা যায়? পার্টিশনের সাইজ সহজে বাড়ানো বা কমানো যায়, একাধিক ডিস্ক একত্র করে ব্যবহার করা যায়, স্ন্যাপশট নেওয়ার সুবিধা আছে এবং ফ্লেক্সিবল ব্যাকআপ ও রিস্টোর অপশন আছে। এই কারণে আমরা এলভিএম করে থাকি। তো আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাব যে কিভাবে আমরা পিভিকে এলভিএম পার্টিশন করতে পারি, একটা হার্ড ডিস্ককে কিভাবে আমরা এলভিএম পার্টিশনে রূপান্তরিত করতে পারি।